আমরা জানি আমাদের কি গেছে। আপনাদের জন্য সিম্পল দুইটা নাম হইতে পারে, সত্তা সাহেব, সুরাইয়া বেগম, বাট আমাদের পৃথিবী চলে গেছে। সবার কাছে একটাই অনুরোধ, একটাই প্রশাসনে, আমাদের সরকারের কাছে শুধু একটাই অনুরোধ, একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার হোক। আমাদের দুনিয়ায় ছিল আমাদের মা বাবা। সকালে উঠতাম, ক্যামেরায় দেখতাম মা কি করছে, বাবা কি করতেছে। আজ আমরা কাকে দেখবো? আমাদের দেখার আর কেউ নেই, আমাদের পৃথিবী চলে গেছে। আমি শুধু একটাই বলবো, এটার যদি সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার না হয়, তাহলে এটা সিলেটবাসীর জন্য একটা লজ্জার বিষয়, অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। আমি পুরো বাংলাদেশের জন্য একটা অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। যে একটা ওর হাইট কত হবে? 5'2", 5'3"। আমার বাবা ছিল 5'8". কিভাবে, হাউ ইজ পসিবল যে একটা 3টা মার্ডার 10 মিনিটসের 20 মিনিটসের ভিতরে হয়ে যায়? বাবুল শুধু ছিল একটা ভায়া, ওর পিছনে যারা ছিল, আমরা ওদের সুষ্ঠু বিচার চাই। লন্ডন থেকে এসিয়া আমি ইনভেস্ট করছি বাংলাদেশে। আমার ছেলে মেয়ে বলতেছে ওরা আসবে না, এই দেশে নিরাপত্তা নাই। আমি বলছি না, এইটা আমাদের নিজের দেশ, এখানে আসতে হইব, এইটাই নিরাপত্তার দেশ। আজকে আমার ছেলে জিজ্ঞাসা করতেছে, আমার মেয়ে জিজ্ঞাসা করতেছে, নিরাপত্তা পাইছো বাবা? তোমার এত ক্লোজ বন্ধুর মা বাবাকে মেরে ফেললো, আমি কি বলবো এখন? এখন প্রবাসীর ফ্যামিলিরা যদি এই দেশে এত কিছু রেমিডেন্স দেওয়ার পর আর এত কিছু যদি দেওয়ার পর প্রবাসীর ফ্যামিলিরা যদি এই দেশে সেফ না থাকে, তাইলে এই দেশে আর কি করার আছে? আপনি বলেন, যার টাকা এই দেশ চলে, ওদের মানুষ যদি সেফ না থাকে। হ্যাঁ, এখানে বাবুল ছিল, আমরা বলতেছি না যে বাবুল এই ঘটনার সাথে সম্পৃক্ত না, বাবুল ছিল, কিন্তু ওর পেছনে কে ছিল, কারা ছিল, কিভাবে? ইটস এ cold-headed pre-planned murder. It's not a ও শুধু আসছে, ও বলতেছে চুরির। হাউ কাম ইজ গোনা বি চুরি? একটা হইতে পারে, ইনসিডেন্ট হইতে পারে। আমার মার সোনা, আমার মার পাউন্ড, আমার বাবার ওয়ালেটে ছিল 68,000 টাকা, মোবাইল, সবকিছু অ্যাজ ইট ইজ ছিল। যদি একটা চোর আসে, এগুলো ফেলে, কাগজপত্র সবকিছু, কোনো কিছু আমাদের মিসিং না। বাবুল শুধু আসছে চুরির জন্য এসে চুরি না করে মার্ডার করে ফেললো। ট্রিপল মার্ডার, ইটস এ ট্রিপল প্রি-প্ল্যান্ড cold-headed মার্ডার। বাবুলে রংমস্তরে কাম করে, আমরা ঘরটাও চালাইছে। দেখেন না, সত্তার মিয়ার মেয়ে নিজেও স্বীকৃতি দিছে এই বাবুল এই খুন করতে পারবে না, এর সাথে কিন্তু জড়িত আছে বা একটা নাটকারী। যারা ধরছে আসলে তারে সন্দেহ করা সম্ভব নয়। 15,000 টাকার জন্য অটো রিক্সা চালাইয়া গড় ভাড়া দিতে পারে, তারে যে এটা গেম খেলানি হচ্ছে। আমরা সাধারণ জনগণ, তার আসলে আমরা তার উপরে নির্ভর করতে পারতেছি না যে সে 3টা খুন করবে। সে চিন্তাই করিয়াও 15,000 টাকা ইনকাম করতে পারে, এটাতে বড় কোনো প্ল্যানিং আছে। ইটস এ প্রি-প্ল্যান মার্ডার। ওইটা তো ছিল যে আসছে, করে ফেলছে, সবাই এটা ইনভেস্টিগেশন ধরে ফেলছে। বাট আমাদের যেটা হয়েছে, এটা ছিল প্রি-প্ল্যান। ইটস এ বিগ হ্যাড, এটার পিছনে আছে, বিগ হাত ছিল। তো এটা প্রশাসন করবে, এটা তো আর আমরা কিছু করার নাই এখানে। সিসিটিভি যেটা ক্যামেরায় আসছে, এই লোকের আর বাবুলের মধ্যে কোনো মিল নাই। এটা ও কত লম্বা, ওর টি শার্ট কি লাগাইছে, আর কি বডি বিল্ডারের মতো আসছে। আর বাবুল ওর বডিই নেই, হাঁটতে পারে না ঠিক মতো। এইটা একটা নাটক। প্রশাসনের কাছে, কমিশনের কাছে গিয়েছি, আমরা এখনো ওনার কাছ থেকে আনসার পাইনি। সন্দেহের তালিকায় ছিল, আমরা সবকিছু ওনার কাছে বলেছি। উনি বলছিলেন যে টিম গঠন করে আমাদেরকে দিবেন, যে সবকিছু আমরা যাকে সন্দেহ করতেছি সবার নাম, সবার তালিকা দেওয়ার জন্য। বাট এখনো আমরা ওনার কাছ থেকে কিছু রেজাল্ট পাই নাই। এই পুলিশ কি করে আমি তো কিছুই বুঝি না। ডেইলি টিভি চাললেই দেখা যায় ওই জায়গায় হত্যা, ওই জায়গায় হত্যা। আগে সিলেট ছিল না, এখন সিলেটেই দেখা যায় ট্রিপল মার্ডার, কোয়াড্রিপল মার্ডার। হোয়াট ইজ দিস? এটা তো, এগুলো তো আসলে থাকার কথা নাই। আর এই যে 3টা মার্ডার একসাথে 3টা, এটা তো ছোটো মনে করলে হবে না, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সুষ্ঠু তদন্ত করে এটা প্রকৃত আসামিদেরকে আইনে আনতে হবে, এবং এটার সুস্থ বিচার আমরা চাই। এই আমেরিকা, লন্ডন, এভরি কান্ট্রি থেকে আমাদের সাপোর্ট আসতেছে, সবাই বলতেছে বিচার। আমরা মা বাবাকে হারিয়ে আছি শূন্য। আমাদের মা বাবার সুষ্ঠু বিচার আমি সবার কাছে দাবি করছি, প্রশাসনের কাছে, জনগণের কাছে। আপনারা জনগণ যদি আমাদের জন্য এগিয়ে আসেন, তাহলে এই বিচার আমরা পাবো, নাহলে এই বিচার অন্ধকারে তলিয়ে যাবে।